নমস্কার। আজ আমরা ভারতের এক খুব প্রাচীন ধর্ম আর দর্শন নিয়ে কথা বলবো, জৈন ধর্ম। এর মূলে আছে শান্তি আর অহিংসা। হ্যাঁ, অহিংসা তো বটেই, আর সকল জীবের প্রতি, শুধু মানুষ নয়। একদম। আমাদের হাতে যে উৎসগুলো আছে সেগুলো ঘাঁটলে এই বিরাট ইতিহাসের গভীরে যাওয়া যায়। বিশেষ করে আমরা ফোকাস করব ২৪তম তীর্থাঙ্কর মহাবীরের জীবন আর তার শিক্ষার ওপর। যদিও তীর্থাঙ্কর তো ২৪ জন, কিন্তু ২৩তম পার্শ্বনাথ আর ২৪তম মহাবীর, এদের কথাই বেশি করে উঠে আসে। ঠিক। তাহলে চলুন উৎসগুলো ঘেঁটে মহাবীরের অবদান আর জৈন চিন্তার মূল দিকগুলো একটু বোঝার চেষ্টা করি আজ। হ্যাঁ, এই তীর্থাঙ্করদের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। এরা হলেন পথপ্রদর্শক, যারা এই ভবসমুদ্র পার হওয়ার পথ দেখান। আচ্ছা। উৎসগুলোতে পাওয়া যায় যে প্রথম তীর্থাঙ্কর ঋষভদেব, তার উল্লেখ কিন্তু বেদেও আছে। তবে জৈন ধর্মের যে পরিচিত রূপ, তার কাঠামোটা কিন্তু পার্শ্বনাথ আর বিশেষ করে মহাবীরই দিয়েছেন বলতে গেলে। তাহলে মহাবীরের জীবন দিয়েই শুরু করা যাক। উৎসগুলোতে তার পরিচয় কিভাবে দেওয়া হয়েছে, জন্মস্থান? হ্যাঁ, বিহারের কুন্দগ্রাম। সময়টা নিয়ে একটু মতভেদ আছে। সম্ভবত ৫৪০ খ্রিস্টপূর্বাব্দ, কেউ বলেন ৫৯৯। পিতা সিদ্ধার্থ আর মা ত্রিশালা। আর তার আসল নাম তো ছিল বর্ধমান, তাই না? হ্যাঁ, বর্ধমান। কিন্তু মহাবীর বা জিন হয়ে ওঠার পেছনে একটা লম্বা যাত্রা আছে। সেটাই জানতে চাই। ৩০ বছর বয়সে ঘর ছাড়লেন সত্যের খোঁজে। ঠিক, এটা একটা বিরাট পদক্ষেপ। তারপর প্রায় ১২ বছর, খুবই কঠোর তপস্যা। উৎসগুলো সেই সময়ের কথা বলে, খুব কঠিন ছিল সেই পথ। অবশেষে ৪২ বছর বয়সে ঋজুপালিকা নদীর ধারে একটা শাল গাছের নিচে তিনি কৈবল্য লাভ করেন। কৈবল্য? ঠিক কি? পরম জ্ঞান? হ্যাঁ, পরম জ্ঞান তো বটেই, কিন্তু শুধু তাই নয়। এটা হলো কর্মের বন্ধন থেকে পুরোপুরি মুক্তি, এক সর্বজ্ঞ অবস্থা। এরপরেই তিনি পরিচিত হলেন জিন নামে। জিন? হ্যাঁ, জিন যিনি জয় করেছেন। কি জয় করেছেন? নিজের ভেতরের রিপুগুলো, আসক্তি, অহংকার, লোভ, এইসব। আর এই থেকেই মহাবীর। বাহ! আর বৌদ্ধ শাস্ত্রেও তো ওনার উল্লেখ আছে। আছে। ওকে নিগন্থ জ্ঞাতপুত্র বলা হয়েছে, বন্ধনহীন জ্ঞানী। এই নিগন্থ শব্দটাও খুব গুরুত্বপূর্ণ, তার মুক্ত অবস্থাকেই বোঝায়। আচ্ছা, তো কৈবল্য লাভের পর তিনি সাধারণ মানুষকে কি শেখালেন? তার মূল শিক্ষাটা কি ছিল? পার্শ্বনাথের তো চতুর্জাম ছিল। হ্যাঁ, পার্শ্বনাথের ৪টি ব্রত ছিল। অহিংসা, হিংসা না করা; সত্যবাদিতা, মিথ্যে না বলা; অস্তেয়, চুরি না করা; আর অপরিগ্রহ, অনাসক্তি বা অতিরিক্ত জিনিস জমা না করা। মহাবীর এগুলো গ্রহণ করেছিলেন? হ্যাঁ, এই ৪টিকে তিনি ভিত্তি হিসেবে নেন। কিন্তু এর সাথে তিনি পঞ্চম আরেকটি মহাব্রত যোগ করেন, ব্রহ্মচর্য, কৌমার্য বা সংযম। ও, তাহলে এই ৫টি মিলে হল পঞ্চম মহাব্রত। একদম। আর এই সংযোজনটা কিন্তু খুব জরুরি ছিল, আত্মনিয়ন্ত্রণের উপর আরও বেশি জোর দেওয়া আর কি। এর সাথেই আসে জৈন ধর্মের ত্রিরত্ন বা ৩ রত্ন। ত্রিরত্ন? সেগুলো কি কি? সম্যক শ্রদ্ধা বা বিশ্বাস, ঠিক বিশ্বাস রাখা; সম্যক জ্ঞান, সঠিক জ্ঞান অর্জন করা; আর সম্যক আচরণ বা কর্ম, ঠিকঠাক কাজ করা। উৎসগুলো থেকে তো এটাও বোঝা যায় যে জৈন ধর্ম বেদ বা বৈদিক আচার অনুষ্ঠান মানে না। না, একদমই না। বেদ বা যাগযজ্ঞের কর্তৃত্ব তারা স্বীকার করে না। কোনো সৃষ্টিকর্তা, ঈশ্বর, যেমন আমরা সাধারণত ভাবি, তেমন ঈশ্বরেও বিশ্বাস নেই। কিন্তু কর্মফলে বিশ্বাস আছে। খুব গভীর বিশ্বাস। কর্মফল আর আত্মার পরিশুদ্ধির মাধ্যমে মুক্তিলাভ, এটাই লক্ষ্য। আর সবকিছুর ওপরে মূল কথাটা হলো অহিংসা। অহিংস পরম ধর্মঃ, এটাই শ্রেষ্ঠ ধর্ম। এই শিক্ষা কিভাবে ছড়ালো? তিনি প্রথম উপদেশ কোথায় দেন? প্রথম ধর্মোপদেশ দেন পাবা নামক জায়গায়। আর তার অনুগামীদের মধ্যে কিন্তু বেশ প্রভাবশালী ব্যক্তিরাও ছিলেন, যেমন ধরুন মগধের রাজা বিম্বিসার। ও, রাজারাও তার অনুগামী ছিলেন? হ্যাঁ, এটা ধর্মপ্রচারে খুব সাহায্য করেছিল। তিনি প্রায় ৭২ বছর বেঁচে ছিলেন আর পাবাপুরীতেই নির্বাণ বা মোক্ষ লাভ করেন। তার মৃত্যুর পর অনুগামীদের মধ্যে কি কোনো মতপার্থক্য? হ্যাঁ, হয়েছিল। সময়ের সাথে সাথে কিছু মতপার্থক্য দেখা দেয়, যার ফলে জৈন ধর্ম দুটো প্রধান ভাগে ভাগ হয়ে যায়।
উৎসগুলো এই দুটো ভাগের কথা পরিষ্কার বলে। শ্বেতাম্বার আর দিগম্বর, তাই তো? ঠিক। শ্বেতাম্বার মানে যারা সাদা পোশাক পরেন, এরা মূলত স্থূলভদ্রের অনুসারী। আর দিগম্বর মানে দিক অম্বর, অর্থাৎ যারা কোনো বস্ত্র পরিধান করেন না, নগ্নতাকে আদর্শ মনে করেন। এরা ভদ্রবাহুর অনুসারী। এই পোশাক পরা বা না পরার বিষয়টা কি শুধু বাহ্যিক, নাকি আরও গভীর কোনো কারণ ছিল? দেখুন, বাহ্যিক তফাৎ তো বটেই, কিন্তু এর পেছনে কিছু দার্শনিক আর আচরণগত পার্থক্যও ছিল। মানে নিয়মকানুন, তীর্থঙ্করদের জীবন নিয়ে ধারণা, এসবেও একটু ভিন্নতা দেখা যায়। এই বিভাজন আর ধর্মের মূল গ্রন্থগুলোর সংকলনের জন্য কি কোনো সম্মেলন বা এই ধরনের কিছু হয়েছিল? হ্যাঁ, দুটো সম্মেলনের কথা জানা যায়। প্রথমটা হয়েছিল পাটলিপুত্রে, সম্ভবত এই সময়ে বিভেদটা আরও স্পষ্ট হয়। আর দ্বিতীয়টা হয় আরও পরে, বল্লবীতে মানে গুজরাটে। সেখানে কি হয়েছিল? ওই বল্লভীর সম্মেলনে জৈনেদের প্রধান ধর্মগ্রন্থ মানে 12টি অঙ্গ বা দ্বাদশ অঙ্গ সেটা চূড়ান্তভাবে সংকলিত হয়েছিল। আর এই সাহিত্যগুলো লেখা হয়েছিল মূলত প্রাকৃত আর অর্ধ মাগধী ভাষায়। মানে সাধারণ মানুষের ভাষায়? হ্যাঁ, যাতে শিক্ষাটা সবার কাছে পৌঁছায়। সংস্কৃতের বদলে এই লোক ভাষাগুলো ব্যবহার করা হয়েছিল। স্থাপত্য বা শিল্পে জৈন ধর্মের প্রভাব কেমন দেখা যায়? কোনো উদাহরণ? অনেক উদাহরণ আছে, আজও টিকে আছে। যেমন ওড়িশার উদয়গিরি খণ্ডগিরির পাহাড়ে হাতিগুম্ফা শিলালিপি। তারপর ধরুন রাজস্থানের মাউন্ট আবুর দিলওয়ারা মন্দির। কি অসাধারণ তার কাজ! হ্যাঁ, দিলবারার কথা শুনেছি। খুব সূক্ষ্ম পাথরের কাজ। অবিশ্বাস্য। আর কর্ণাটকের শ্রবণবেলাগুলার কথা বলতেই হয়। সেখানে বিশাল গোমতেশ্বর বাহুবলীর মূর্তি আছে। এটাও জৈন সংস্কৃতির এক বিরাট নিদর্শন। শোনা যায় সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যও নাকি শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করে এখানেই এসেছিলেন। আচ্ছা, তাহলে সব মিলিয়ে এই উৎসগুলো থেকে আমরা যা দেখলাম, মহাবীরের জীবন আর শিক্ষা আসলে আত্মনিয়ন্ত্রণ, ত্যাগ আর বিশেষ করে অহিংসার ওপরই দাঁড়িয়ে আছে। তিনি নিজে জিন বা বিজয়ী হয়েছিলেন, সেই পথই দেখিয়ে গেছেন। একদম তাই। আর এই যে জিন হওয়া মানে জিতেন্দ্রীয় হওয়া, নিজের ভেতরে যে শত্রুগুলো আছে, লোভ, রাগ, অহংকার, সেগুলোকে জয় করা, এই ধারণাটা মানে আজকের দিনে দাঁড়িয়েও এই ভোগ সর্বস্ব পৃথিবীতে ব্যক্তিগত উন্নতি বা মানসিক শান্তির জন্য কতটা জরুরি হতে পারে সেটা কিন্তু আমাদের ভাবায়। সত্যি ভাবনার বিষয়। এখানেই হয়তো জৈন দর্শনের একটা চিরন্তন আবেদন রয়ে গেছে। হয়তো তাই। এই আত্মজয়ের পথটা আজও প্রাসঙ্গিক।